মর্মান্তিক দুর্ঘটনা। মেলা থেকে বাইক করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত আরো এক। মর্মান্তিক পথ দুর্ঘটনা। মেলা দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু 28 বছরের যুবকের। গুরুতরভাবে আহত আরো এক যুবক। আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার খোসদেলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম সিরাজ মণ্ডল, বয়স 28 বছর। মৃত যুবকের বাড়ি বারাসতের কদম্বগাছি দাঁতপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার বাড়ি থেকে বেরিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে সিরাজ মণ্ডল নামে ওই যুবক হাবড়া বাণীপুর মেলায় আসে বাইকে করে। মেলা ঘুরে বাইকে করে ফেরার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। হেলমেট অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে না থাকায় রাস্তার ওপরেই ছিটকে পড়ে সিরাজ। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। যুবকের সঙ্গে থাকা আরো এক যুবক গুরুতরভাবে আহত হয় এই দুর্ঘটনায়। জানা যায়, হঠাৎই বাইকের ডিস্ক লক হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা। চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আহত যুবককে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, যখনই দুর্ঘটনাটি ঘটে আমরা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। যে যুবকটির মৃত্যু হয়েছে সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। যুবকের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। প্রথমে একটা আওয়াজ হলো বোম ফাটার মতো, খুব স্পিডে। তারপর আমরা ভাবলাম যে কি হলো ব্যাপারটা। তারপর আমরা যখন রোডের দিকে যখন দৌড়ে এলাম, আমরা এসে দেখলাম যে পোস্টের সঙ্গে বাড়ি খেয়ে ওনারা কদমগাছি থেকে এসেছিলেন। আমরা এটা পরে শুনলাম যে ওনারা বাণীপুর মেলাতে গেছিলেন বেড়াতে। বাণীপুর মেলা থেকে ফেরার সময় ওনারা 4-5 জন একটা গ্রুপ ছিলেন, যে ওনারা গেছিলেন বেড়াতে বাইকে করে। বাণীপুর মেলা থেকে ওনারা ফিরছিলেন। ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তারপর আমরা যখন ফিল্ডে এসেছি সঙ্গে সঙ্গে এসে দেখি অলরেডি একজন স্পট ডেড। ওনার মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে, উনি স্পট ডেড। এটাই আমরা দেখেছি। দীর্ঘদিন ধরেই এই জায়গাটায় এরকম অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক এই জোনটাতেই হচ্ছে। কারণ এটা একটা খুব ব্যস্ত রোড এবং খুব সরু রোড। আর এখান দিয়ে গাড়িগুলো এত স্পিডে যায়, এটা টার্নিং মোড। এটা প্রশাসনকে দেখা উচিত। এখানে ম্যাক্সিমাম দিন 12 মাসের মধ্যে মিনিমাম কিছু কম বেশি 30 থেকে 35 খান অ্যাক্সিডেন্ট এই জায়গাটায় হয়। যুবকের মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের মা। মৃত যুবকের মা জানান, তার স্বামী মরে যাওয়ার পর থেকেই ছেলে টাইলস ও মার্বেলের দোকানে কাজ করে সংসার চালাতো। যুবকের মৃত্যুতে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।